নমস্কার বন্ধুরা, আমি শ্রাবস্তী চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায় আমার কাছে বিছানা গোছানো। বিছানাটা যদি গোছানো থাকে ঘরটা একদম সুন্দর পরিপাটি মনে হয়। তো আজকে আরও যেহেতু আমার ছোটো দাদুর বাড়ি একটু অনুষ্ঠান, ওই জন্যে আরও একটু সুন্দর করেই বিছানা গোছানো দরকার। যতই যা করে না কেন একটু পরে আমার ঘরের অবস্থা যা কি তাই হয়ে যায়। বাচ্চা কাচ্চা সবসময় এত অগোছালো করে রাখে, তারপরেও গোছাতে তো হবে, যতটা সম্ভব ততটাই করা ভালো। তাই এদিকে ওরা আবার ঘুরে বেড়াচ্ছে, সকালের চা নাস্তাও এখনও হয়নি, সেটাও করতে হবে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে টেবিলে বসে, তুমি চা নিয়ে আসো। এই যে আমি চা নিয়ে এসেছি, কিন্তু বাচ্চা কাচ্চাগুলো এখন না অতিরিক্ত দুষ্ট হয়ে গেছে। তাদের যত রকম আমি হেলথ ড্রিঙ্ক দিতে চাই তারা সেগুলো খাবে না, তারা আমার সাথে চা খাওয়া শিখে গেছে। তো আমি ভাবছি আমি চা খাওয়া বন্ধ দেবো নাকি ওদেরই চা খাওয়া ধরাবো। ওদের চা যেন খুব বেশি টেস্ট লাগে, সে বলে খুব টেস্টি, খুব তোমার হাতে চা তো একটু চিনি আর দুধ একটু বেশি হলে সবারই টেস্টি লাগে। এই না গো, অত চিনি দুধে মানুষ চা খায় না, তাও আমরা তো মুখের সাথে খাই, কোনো রকম নেশা টেশা নেই। না শেষ করো ওদিকে কাকার বাড়িতে গান শুরু হয়ে গেল, আজকে আবার আমাদের রান্না বাড়াও নেই, তুমি তো ছুটি। এই জন্যই তো আমি এত আরাম করে বসে চা খাচ্ছি। আমার সকালবেলায় এইটা একটু আরাম করে বসে না খেলে হয় না। তো এদিকে গান বাজনাও শুরু হয়ে গেছে, সকাল থেকেই গান বাজনা শুরু। আর আমাদের খাওয়া দাওয়া 2-3 দিন ধরে কিন্তু এখানেই। এটা হচ্ছে একটা বাৎসরিক অনুষ্ঠান, প্রতি বছরই হয়। তো এইটা আমার ছোটো দাদু প্রতিষ্ঠা করে গেছিলো মন্দিরটা, আর সেই দাদুর ছেলেরা এখন সেই প্রথা মেনেই প্রতি বছর একটু হরিসভার আয়োজন করে এবং মহোৎসব। সারা গ্রামের মানুষ এখানে আসে, গান শোনে, প্রসাদ গ্রহণ করে, খুব মজা হয়। আমাদের কত আত্মীয় স্বজন আসে। এই মন্দিরে কিন্তু এই সময় ঘটের জল বদলানো হয়, কেননা বিগ্রহটা তো পাথরের, ওই জন্য একটু রং করা হয় 2-3 বছর পর পর। আর সব বছরই ঘটের জল পাল্টে এই যে এই অনুষ্ঠানটা করা হয়। আর এই যে পিছনে চলছে ভীষণ বড় রান্নার আয়োজন। এখানেও মাঝে মাঝে দেখে আসছি কত দূর হলো, কি হলো, সকালের আয়োজনে কি আছে। যতই যা হোক না কেন আমার জানেন তো একই ঝামেলা, বাচ্চা কাচ্চা বাইরের কোনো কিছু খাবে না, সেই ঘরে ওদের জন্য করতেই হবে। ওরাই এখনও পুরোপুরিভাবে অনুষ্ঠানের রান্নাবান্নাগুলো খেতে পারে না, ওদের জন্য ওই জন্য সবসময় আমাকে একটু ঝামেলা করতেই হয়। বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এই আর কি, সবাইকেই এই ধরনের ঝামেলা পোহাতে হয়। কিন্তু কিছু কিছু বাচ্চা আছে জানেন তো, খুব ভালো, তারা সব জায়গায় সব কিছু খাবার দেওয়া শুরু করেছে। চলো ছোট মেয়েকে নিয়ে আসো। ছোটো মেয়েকে আর এনে কি লাভ, এসে শুধু ওই নোংরাই করবে আর হাত ধোবে। তো একটু খাওয়ানোর চেষ্টা করছি, একটু হালকা করে খাইয়ে নিয়ে যায় আর আমিও খেয়ে যাই, তারপরে ওদের জন্য বাড়িতে গিয়ে ভালো করে খাওয়াবো।